প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আর মিক্স ব্লগের তরফ থেকে আপনাদের আমার চ্যানেল আর মিক্স ব্লগে সুস্বাগত। আজ আপনাদের একটা খুবই নগণ্য ফল নিয়ে আপনাদের কাছে তার গুণাগুণ এবং অন্যান্য বিষয়ের ওপরে তুলে ধরব। কারণ আমার চ্যানেলের নাম যেহেতু মিক্স ব্লগ, সেই কারণে আমি বিভিন্ন বিষয়ের ওপরে আপনাদের দৃষ্টিপাত করে থাকি। আজ আমি একটা নগণ্য ফল কুল, এই কুলের সম্বন্ধে কিছু তথ্য জানাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ব্লগে নতুন এসেছেন তারা আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটাকে। তো ভিডিও আগে বাড়াচ্ছি। এই কুল একটি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং অন্যান্য রাজ্য সুপ্রসিদ্ধ একটি শীতকালীন ফল। তবে আমাদের দেশে যে কুল পাওয়া যায় সাধারণত নারকেলি কুল আর টক কুল। কিন্তু এই যে কুলটা দেখছেন, এই কুলটা হচ্ছে বিভিন্ন ভিটামিন মিনারেলস এ ভরপুর একটি কুল। এই কুলটি বিদেশ থেকে আমদানি করা হয়েছে। এর প্রধান দেশ, সেই দেশটি হচ্ছে থাইল্যান্ড। এই থাইল্যান্ডে এই কুলটি পাওয়া যায়। সেখানকার বৈজ্ঞানিকরা এই কুলটা তৈরি করেছে। দেখতে অতীব সুন্দর একটি ফল, দেখতে প্রায় আপেলের মতো। সিমলা যে আপেল বেশ কালচে লাল, দেখুন কালচে লাল যে সিমলার আপেল হয় সেরামই দেখতে, সেই কারণে এর নাম দেওয়া হয়েছে আপেল কুল। এই আপেল কুলের সেরাম টক নেই, তবে এতে ভিটামিন সি আছে, যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। বি কমপ্লেক্স আছে, যা আমাদের দেহ গঠন করতে সাহায্য করে এবং কমজোরি যে হয়েছে, আপনি যে দুর্বল অনুভব করছেন, সেই কেটে যায়। এই কুলের ভেতরে সামান্য পরিমাণ ফলিক অ্যাসিড পাওয়া যায়, যা আপনাদের রক্ত তৈরি করতে সাহায্য করে। এছাড়া অন্যান্য পদার্থ আছে, মিনারেলস আছে, কার্বোহাইড্রেট আছে, এগুলো পাওয়া যায়। এই কুল কারা কারা খাবেন না? যেসব ব্যক্তিদের সর্দির ধাত আছে, অম্বলের ধাত আছে, তারা এই কুল খাবেন না। এবং যাদের দেহের পেটে আমাশার প্রাদুর্ভাব আছে বা যাদের পেটে মিউকাসের পরিমাণ বেশি, তারা এই কুল খাবেন না। কারণ এতে গ্যাস্ট্রিকের পরিমাণ বাড়ে, অর্থাৎ গ্যাসের পরিমাণ বাড়ে। যারা এই কুল খাবেন অবশ্যই একটি অম্বলের ট্যাবলেট খেয়ে নিয়ে খাবেন, তাতে একটু উপকার হতে পারে। কারণ গ্যাস হয়ে যাবে, গ্যাস আপনাদের ওপর দিয়ে উঠতে পারে, নিচে দিয়ে নামবে না, সেই কারণে বলছি। এই কুল খেলে পরে আপনাদের যাদের সর্দির ধাত আছে, সর্দির প্রাদুর্ভাব বাড়বে, অর্থাৎ যাদের অ্যালার্জির ধাত আছে তাদের হাঁচি হতেই থাকবে, গলায় কাশি, কফ জমবে, কাশি হবে। এছাড়া আরও অন্যান্য ক্ষতি হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুল খাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করেন খাবেন। এগুলো টক করে খাওয়া উচিত, অর্থাৎ মা বোনেরা যেরকম বাড়িতে রান্না করেন টক, সেই টক করে খেলে পরে একটু নিরাময় পাওয়া যায়। যাই হোক, কুলটা দেখতে অতীব সুন্দর, সেই কারণে আমি এর ভিডিও করলাম। আশা রাখি আপনারা আমার কাছ থেকে মোটামুটি এই কুলের সম্বন্ধে এর গুণাগুণ এবং এর উপকারিতা, এর অপকারিতা সম্বন্ধে জানতে পেলেন। আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লেগেছে। আগামী দিনে এরম নিত্য নতুন ও আকর্ষণীয় ব্লগ পেতে আমার আর মিক্স ব্লগটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। ধন্যবাদ।